আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা আম্মা বাদের তারকিবের, আম্মা বাদের ইরাবের গত ক্লাসে আত-তরিকুস সাবেতে ৯৩৬০ রকম এরাব বর্ণনা করেছি। এ পর্যন্ত আমাদের আত-তরিকুস সাবে পর্যন্ত গিয়েছে, আত-তরিকুল আউয়াল থেকে আত-তরিকুস সাবে পর্যন্ত। প্রথম তরিকের মধ্যে ছিল ২ এহতেমাল। আমরা করতেছি আম্মা বাদু এর আসল নিয়ে ৯টা কৌলের। প্রসিদ্ধ কৌল হলো ইমাম সিবাওয়াইয়ের, সেটা হলো আম্মা বাদু মূলত মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু ছিল। মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু এটার অনেক ধরনের ইরাব হতে পারে, সেখান থেকে আমরা অনেক বর্ণনা করেছি। আত-তরিকু সাবে পর্যন্ত বর্ণনা করেছি। এই পর্যন্ত তারকিবের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬০ রকম। প্রথম তরিকের মধ্যে ছিল ২ এহতেমাল, যে মাহামা ইয়াকুম মিন শাইইন, ইয়াকুনটা হয়তো না খেসা হবে, না হয়তো আম্মা হবে। আর দ্বিতীয় তরিকের মধ্যে ছিল ৩ এহতেমাল, সেটা হলো মাহামা ইয়াকুম মিন শাইইনের শাইনকে নিয়ে। শাই হয়তো শাই এ আম হবে, না হয় শাই এ খাস হবে, না হয় শাই এ মুতলক হবে। কোনটা হলে কি অর্থ হবে সব বর্ণনা করছি। এখন আমরা শুধুমাত্র শিরোনাম, যে শাইউন ৩ অবস্থা হতে পারে: শাই এ আম, শাই এ খাস, শাই এ মুতলক। তো এই ৩-এর সাথে যদি আগের ২-এর সাথে গুণ দিই তখন হয় ৬। আর তরিকুস সালেসের মধ্যে ছিল মাহামার ৩ অবস্থা, যে মাহামা হয়তো হরফ হবে, না হয় ইসিম হবে। যদি হরফ হয় ১ অবস্থা, যদি ইসিম হয় শুধুমাত্র শর্তের জন্য হবে, না হয় শর্ত মাআজ জরফ হবে। শুধুমাত্র শর্তের জন্য হলে ১ অবস্থা হলো, মাহামার ২ অবস্থা হরফ আর ইসিম মহৎ শর্ত অর্থ দেবে। আজ জরফ হলে হয়তো জরফে জমান, না হয় জরফে মাকান, না হয় মুতলক জরফ। তো সব মিলে মাহামার ৫ ধরনের সুরত হলো না। এই ৫কে যদি আগের ৬ যেটা তরিকে সানির মজমু ছিল সেটার সাথে গুণ দেওয়া হয় তখন হয় ৩০। আত-তরিকুস সালেসের ৫ গুণকে আত-তরিকুস সানিয়ের ৬-এর সাথে যদি গুণ দেওয়া হয়। এরপরে হলো আত-তরিকুর রবে। আত-তরিকুর রবের মধ্যে মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু, ওই বাদুটা হয়তো জরফে জমান হবে, না হয় জরফে মাকান হবে, না হয় মুতলক জরফ হবে। এখানে হলো ৩। এই ৩কে যদি ৩০ এর সাথে গুণ দেওয়া হয় তখন হয় ৯০। আত-তরিকুল খামেসের মধ্যে ছিল ৮ সূরত। মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু, বাদুর মুজাফিলায় হয়তো উল্লেখ থাকবে, না হয় হজব থাকবে। যদি বাদু এর মুজাফিলাই হজব থাকে, বাদু, বাদুন, বাদা, বাদান ৪ ধরনের পড়া যায়, এরাব ৪ ধরনের। আর উল্লেখ থাকলে ৪ ধরনের হতে পারে। হজব থাকলেও এটা কি হজব আছে সেটা নিয়ে ৪ ধরনের মুজাফিলার এহতেমাল আছে। হয়তো পূর্বে যা উল্লেখ আছে তা আম্মা বাদু মানি বাদাল কালামিল মুতাকাদ্দিমিল মাযকুরি মিনাল বায়ানি আও মিনাত তালিফি, এই ধরনের যা, অথবা মিনাল হামদি ওয়াস সলাতি ওয়াস সানাই যা আগে উল্লেখ আছে তা হবে। অথবা বাদা এর মুজাফিলাই উল্লেখ হবে বাদা মা বালাগানি মিনাল বয়ান, বাদা মা বালাগানি মিনাত তালিফ, বাদা মা বালাগানি মিন দরুরাতিল বায়ান। যে কোনো ধরনের এগুলোকে বলা হয় বায়েসে খরেজি, এটার কোন একটা হবে। অথবা মুজাফিলা হবে বাদা দুআই লাকা হবে, না হয় মুজাফিলাই বাদামা নাওয়াইতু, বাদামা আজামতু, বাদামা কসাত্তু। এই ধরনের বায়েসে বাতেনি হবে, নাফসানি হবে। ঠিক আছে? তো ৮ ধরনের হলো না। আগের ৯-এর সাথে তরিকে খামেসের ৮কে যদি গুণ দেওয়া হয় তখন হয় ৭২০। আচ্ছা, এই ৭২০ প্রত্যেক সূরতের মধ্যে মাহামা আছে কি নাই? মাহামা যেটা হরফ সেটা আছে। মাহামা যেটা ইসিম, ইসিমের মধ্যে ৪ রকম: জরফে জামান, জরফে মাকাম, মুতলাক জরফ, অথবা শুধুমাত্র শর্তের জন্য ৫ ধরনের। প্রত্যেক মাহামা এই ৭২০-এর ভিতরে শরীক আছে। তার মানে আমরা যদি মাহামা হরফের জন্য কত সূরত বের করতে চাই তাহলে ৭২০কে ৫ দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে যত আসবে প্রত্যেক সংখ্যাটা হলো মাহামার প্রত্যেকটা সূরতের জন্য। মাহামা হরফের জন্য হবে ১৪৪, মাহামা শুধুমাত্র শর্ত এটার জন্য হবে ১৪৪, মাহামা যেটা শুধু শর্ত আর জরফে জামান এটার জন্য ৪৪, জরফে মাকানের জন্য, মুতলাক জরফের জন্য সবগুলোর মধ্যে ১৪৪ করে আসবে। অর্থাৎ
মাহামা হরফের জন্য সংখ্যা দাঁড়ালো 144, আর বাকিগুলো হলো ইসিমের জন্য। ইসিমের জন্য কত? বাকি সমস্ত ইসিমের জন্য কত? 576। আমরা ইসিমের গুলো আলাদা করলাম। ইসিমের গুলো আলাদা করার কারণ হলো মাহামা যখন ইসিম হবে তখন জজম যেটা ইয়াকুনের মধ্যে আছে সেটা কি মাহামা দিয়েছে নাকি তার আগে একটা ইনুজ্জ আছে, সেটা নিয়ে যেহেতু ইমাম সিবাওয়াইয়ের খেলাফ আছে। ইমাম সিবাওয়াইয়ের মতে মাহামা যখন ইসিম হরফ হলে মাহামাই জজম দিয়েছে, ইয়াকুন কোনো ইখতিলাফ নেই। ইসিম হওয়ার সুরতে ইয়াকুনকে জজম জুমহুরের মতে মাহামা দিয়েছে, সিবাই বলতেছে মাহামা দেয়নি, এখানে মাহামার আগে একটা ইনুজ্জ আছে, সেই ইনে ইয়াকুনকে জজম দিয়েছে। তো ইনে যদি জজম দে, মাহামা যখন জরফে জমান হবে জজম ইন দিয়েছে, জরফে মকান হলো জজম দিয়েছে ইন, মুতলক জরফ হলো জজম দিয়েছে ইন, শুধুমাত্র শর্তের জন্য হলো জজম দিয়েছে ইন। তাহলে এই আরো 4 ধরনের সূরত বাড়লো না? মাহামা ইসিমের সূরত ছিল 5076, সেটার সাথে আরো 4 গুণ হবে, কারণ 576 যেগুলো আছে সেগুলাতে জজম প্রদানকারী হলো মাহামা। এখন একই সূরত এগুলাতে যদি জজম প্রদানকারী ইন হয়, 4টার মধ্যে যদি ইন হয়, তাহলে 576 সাথে আরো 4 গুণ হবে। 576 সাথে 4 গুণ হলে তখন হয় 2304। এই 2304 হলো মাহামা ইসিমের সূরত। মাহামা হরফের সূরত গুলাকে আমরা বিয়োগ করে রেখে দিয়েছিলাম। মাহামা হরফের সূরত ছিল 144, ওই 2304 সাথে 144 যদি যোগ করি তখন হয় 2448। এটা ছিল আত্তরিকুস সাদেসে, 2448 আত্তরিকুস সাদেসে। আচ্ছা, 2448 মধ্যে ইসিমের সূরত হলো 2304, হরফের সূরত হলো 144। হরফের সূরত 144 এগুলাকে বাদ দিয়ে ইসিমের সূরত হলো 2304। এটার সাথে আত্তরিকুস সাহাবের মধ্যে আরো 4 গুণ হবে ইসিমের সাথে, সেটা হরফের মধ্যে হতে পারে না। কেন? কারণ আত্তরিকুস সাহাবের মধ্যে ছিল যে মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু, মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু। আত্তরিকুল আউয়ালের মধ্যে ছিল মাহামা ইয়াকুন, ইয়াকুনটা হয়তো তাম হবে না হয় নাকেস হবে। তো তাম হোক কিংবা নাকেস হোক, ফাইল কি হবে? যদি তাম হয়, এখানে 2 মাযহাব, ফাইল হয়তো ভিতরে জমিরে হুয়া ফিরবে মাহামার দিকে। হরফকে বাদ দিয়েছি কেন স্পষ্ট হলো না? যেহেতু জমির ফিরাতে হচ্ছে মাহামার দিকে। মাহামা যদি হরফ হয় জমির কি মাহামার দিকে ফিরতে পারবে? জমির তো ইসিমের দিকে ফিরালা আজেম। তাহলে মাহামা ইসিমে গুলার মধ্যে ফাইল ইয়াকুন যেটা থাম, সেটার ফাইল হয়তো ভিতরে জমিরে হুয়া হবে। তো ভিতরে জমিরে হুয়া যদি ফাইল হয় ইয়াকুন থাম, মিন শাইইন কি? মিন শাইইনের মিন হলো মিনে বয়ানিয়া, সেটা জার মজরুর মিলে ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া থেকে হাল হবে। অথবা কেউ কেউ বলতেছে মাহামা থেকে, অথচ আমরা এখানে চাইলে যা সূরত আমরা গুণ করলাম তার থেকে আরো বাড়াতে পারি। যে ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া থেকে হাল হলে তখন এক সূরত, আবার মাহামা থেকে হাল হলে আরেকটা সূরত হয়ে গেল না? আমরা এতগুলো বাড়াচ্ছি না, যেন এমনিতে এখানে ইঙ্গিত আছে, আমরা যা বলে যাচ্ছি অন্য কেউ যদি এগুলো অনুসরণ করে তার থেকে আরো বেশি তারকিবে সূরত বের করতে পারবে। আমরা ধরেছি মাহামা ইয়াকুন, ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া থেকে হাল, অনেকের মতে মাহামা থেকেও হাল হতে পারবে। তো মাহামা তো মুক্তাদা, হাল কেমন হবে? অনেক নাহাবিদদের মতে মুক্তাদার মধ্যে যদি ফাইলিয়াতের অর্থ থাকে, মফুলিয়াতের অর্থ থাকে, সে মুক্তাদা থেকেও হাল হতে পারে। আর ইবনে মালিকের মতে যে কোনো কারো থেকে হাল হতে পারে। যাই হোক, আমরা এখানে ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া থেকে হাল ধরলাম মিন শাইনকে। মিন শাইন হলো হাল ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া থেকে, আর ইয়াকুনের ফাইল হলো ভিতরে জমিরে হুয়া ফিরবে মাহামার দিকে, এক সূরত। অথবা মিন জায়েদা হবে, শাইনটা ফাইল হবে, ঠিক আছে? অথবা ইয়াকুনটা নাকাসা হবে, নাকাসা হলে খবর উজ্জ আছে বিল ইত্তেফাক মওজুদান, মানে মাহামা ইয়াকুম মিন শাইইন মওজুদান। ইসিম কি হবে? ইসিমের মধ্যে একই রকম ইহতিমাল, ইসিম হয়তো মিন শাইইনের শাইন হবে, মিন জায়েদা হবে, অথবা ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া হবে, ফিরবে মাহামার দিকে। আর মিন শাইইন এটা মিনে বয়ানি হবে। এগুলো আমরা আলোচনা করেছি। এখন আরো 7 ধরনের সূরত বেড়ে গেল না ফাইল নিয়ে? ফাইল হয়তো ভিতরে জমিরে হুয়া, না হয় শাইইন। আর নাকেস হলে ইসিম হয়তো ভিতরে জমিরে হুয়া, না হয় মিন শাইনের শাইন, মিন জায়েদা। এখানে আরো 4 ধরনের হলো। এই 4 ধরনের গুলা মাহামা হরফের মধ্যে নাই। এই 4 সূরত একত্রে জারি হবে যে মাহামা যদি ইসিম হয় সেখানে, না হরফ হলে সেখানে সবগুলো জারি হবে না। তো সেই হিসেবে আমরা মাহামা ইসিমের সূরত যেগুলো পেয়েছি 2304, তার সাথে যদি এই 4কে গুণ দেওয়া হয়
মাহামার ইয়াকুনের ফাইল নিয়ে যে 4 সূরত বের হয়েছে সেগুলোকে যদি গুণ দেওয়া হয় তখন হয় 9216। তো 9216 ভিতরে মাহামা হরফের সূরত 144 এগুলা নেই, সেগুলাকে যদি যোগ করি তখন হয় 9360। এটুকু আমরা গত ক্লাসে পড়েছি। মাহামার এরাবের সূরত হলো 9360। ঠিক আছে, এখন আত্তরিকুস সামেন, আত্তরিকুস সামেনের কথাটি সংক্ষেপে বলে দিই। আচ্ছা, আমরা যে মাহামা ইয়াকুন মিন শাইইন, ইয়াকুনের ভিতরে জমির ধরে, সেটা আমরা ফিরিয়েছি মাহামার দিকে। যেহেতু মাহামার দিকে ফিরিয়েছি সে কারণে হরফ যেটা মাহামা সেই সূরতটা এখান থেকে বাদ দিয়েছি, কারণ জমির তো হরফ মাহামার দিকে ফিরাতে পারবো না, তাই হরফের গুলো আলাদা 144 পৃথক রেখে বাকিগুলোর ক্ষেত্রে এই সূরতগুলো বর্ণনা করেছি যে জমির হয়তো মাহামার দিকে ফিরবে। মাহামা যেটা হরফ এটাকে বাদ দিয়েছি কেন, যেহেতু হরফের দিকে জমি ফিরতে পারে না। এখন আরেকটা হেতামাল, মাহামা ইয়াকুম মিন শাইইনের মাহামার ভিতরে, মাহামা ইয়াকুম মিন শাইইনের ইয়াকুনের ভিতরে যেটা জমির হুয়া আছে, মাহামা ইয়াকুম মিন শাইইনের মধ্যে ইয়াকুনের ভিতরে যেটা জমিরে হুয়া আছে, ইয়াকুনের ভিতরে জমিরে হুয়াটা ফিরবে আগে শাইউন মাহাজুফের দিকে। শাই এটা মাহাজুব আছে, মাহামা ইয়াকুম মিন শাইইন না, মাহামার ভিতরে জমিরে হুয়া ধরলে না ইয়াকুনের ভিতরে, সেটা তো আগে মাহামার দিকে ফিরিয়েছিলাম, এখন মাহামার দিকে না, মাহামার আগে আরেকটা শাইউন উজ্জ আছে সেটা মুক্তাদা, সেটার দিকে ফিরবে। এখন প্রশ্ন আসবে না কারা কেমনে মুক্তাদা হবে, এগুলো সব জবাব আছে। ঠিক আছে, তাহলে দেখেন মাহামা ইয়াকুম মিন শাইইন, আবার মাহামা ইয়াকুম মিন শাইইনের শাইউন যেটা উজ্জ মানবো এটা মুক্তাদা নাকি কি হবে সেটা নিয়ে সামনে সূরত আসবে। এমনি শুধু এটুকু যে মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু, মাহামার আগে একটা শাইউন আছে সেটার দিকে ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া ফিরেছে। আচ্ছা, এখন যদি আমরা ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া মাহামার দিকে না ফিরিয়ে তা আম্মার সূরত হোক না আকাশার সূরত হোক, প্রত্যেক সূরতের মধ্যে আমরা যদি মাহামার দিকে না ফিরিয়ে জমির ভিতরে জমিরে হুয়া ধরে, তাম্মা হলো ভিতরে জমিরে হুয়া ফাইল হবার একটা সূরত আছে না, নাকাসা হলো ভিতরে জমিরে হুয়া ইসিম হবার সূরত আছে না, দুটোটার মধ্যে ভিতরে জমিরে হুয়ার মাঝে মাহামার দিকে না ফিরিয়ে যদি শাইউনের দিকে ফিরাই, এখানে কিন্তু হরফের সূরতও আসবে, কারণ হরফ মাহামা হরফ হলেও তো সমস্যা নাই। আমরা তো ইয়াকুনের ভিতরে জমিরে হুয়ার মার্জি মাহামার দিকে ফিরাচ্ছি না, এখন তো ফিরাচ্ছি মাহামার আগে উজ্জ টাকা ইসিমের দিকে, তাহলে এখানে হরফের সূরত সহ আসবে। আগের গুলাতে হরফের সূরত ছিল না, যেহেতু মাহামার দিকে ফিরিয়েছি, মাহামা যদি হরফ হয় মাহামার দিকে জমির ফিরবে কেমনে, এখন মাহামা হরফ হলেও সমস্যা নাই, যেহেতু জমির মাহামার দিকে ফিরতেছে না, জমির ফিরাচ্ছি আমরা শাইউনের দিকে, পরে শাইউন না আগে একটা শাইউন উজ্জ আছে সেদিকে। আচ্ছা, তাহলে এখন আরো 5 ধরনের সূরত বেড়ে গেল না। মাহামা যদি হরফ হয় তখন এক সূরত জমির ফিরবে আগে শাইউনের দিকে, আগে শাইউনের দিকে। মাহামা যেটা মাহামাকে আমরা চাইলে ধরতে পারবো ইসিম, ইসিম ধরলে মহৎ শর্তের জন্য, মহৎ শর্তের জন্য হলো জমির ভিতরে জমিরে হুয়া ইয়াকুনের ভিতরে ফিরবে শাইউনের দিকে। আবার মাহামা এটা যদি জরফে মাকান হয় তখন ওই ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া ফিরবে শাইউনের দিকে। যদি মাহামা মুতলক জরফ হয় সেটাও ফিরবে আগে যেটা শাইন উজ্জ আছে সেদিকে। তো এভাবে আরো 5 ধরনের সূরত বাড়লো। মাহামা হয়তো শুধুমাত্র শর্তের জন্য হবে, জরফের অর্থ থাকবে না, জরফের অর্থ থাকলে জমান, মকান, মুতলক জরফ। তো এখানে 3, মহৎ শব্দের জন্য হলে 1, হরফের জন্য হলে 1, 5 সূরত হলো না। তাহলে আগে যেটা মজমু ছিল আত-তরিকুস সাবেতে 9360, তার সাথে এখন আমাদেরকে গুণ দিতে হবে 5, যদি প্রত্যেক সূরতের মধ্যে, শুধু একটা না, 9360 যা করেছি প্রত্যেক সূরতে জমির শাইউনের দিকে ফিরতে পারবে, প্রত্যেকটার মধ্যে ফিরতে পারবে না। 9360 যা করেছি এখান থেকে এক সূরতে ফিরতে পারবে, এক সূরতে ফিরতে পারবে এরকম না, এখানের প্রত্যেকটা সূরতের মধ্যে জমিরকে আপনি আগে শাইউন মাহাজুফের দিকে ফিরাতে পারবেন। তো প্রত্যেকটা সূরতের মধ্যে যদি মাহামাকে যদি আপনি হরফ ধরেন সেখানেও শাইউন মাহাজুফের দিকে ফিরাতে পারবেন, প্রত্যেক প্রকারের মধ্যে শাইউন মাহাজুফের দিকে জমির ফিরানো যাবে। সুতরাং 9360কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তখন হয় 46800। ঠিক আছে, এটা আমাদেরকে বলতেছে। এখন দেখেন আত-তরিকুস সামিনের মধ্যে কদ আরফতা, তুমি জেনেছো আন্নাত তরিকুস সাবিয়া মুতাফাররিউন আলা ইসকাতিল বুজুহি আল হারফিয়াতি ফি মাহামা, মাহামার মধ্যে হরফ হওয়ার সূরত যা আছে সেগুলাকে পৃথক করার মাধ্যমে আমরা আত-তরিকুস সাবের মধ্যে গুণ দিয়েছিলাম। যেহেতু জমির ফিরেছিল মাহামার দিকে, সেখানে হরফ হিসেবে রাখা যাবে না। ওয়া আদাদুল বুজুহি আল হারফিয়াতি মিআতুন ওয়া আরবাআতুন ওয়া আরবাউনা ওয়াজহান,
আর হরফের সূরত ছিল 144, সেগুলোকে আমরা পৃথক করে গুণ দিয়েছিলাম না? কি কারণে পৃথক করেছি এটাও এবারতে বলতেছে, কামা আরফতা ওয়াজহা ইসকাতিহা মিন হিসাবিদ দরবিল মাযকুরি মিন ক্বাবলু, পূর্বে উল্লেখিত গুণ থেকে কেন হরফের সূরতকে পৃথক করেছি সেগুলো তুমি জেনেছ। যেহেতু জমির ফিরবে মাহামার দিকে, মাহামা হরফ হলে তার দিকে ফিরবে কেমনে? ওয়াহুয়া, আর সেটা হলো আন্না হাযিহিল ইহতিমালাতিল আরবাআতা মাবনিয়াতুন আলা ইরজাইজ জমিরি ফি কানাত তাম্মাতি আবিন নাকিসাতি ইলা মাহামা। সেটা হলো কানা, এটাকে তাম্মা ধরেন, নাকাসাফি ধরেন, ভিতরে জমির হুয়ার, সেটা জমির হুয়া ফিরেছে মাহামার দিকে, ঠিক আছে, ইলা মাহামা, মাহামার দিকে। আর মাহামা যেটা হরফ, ওয়া মাহামা আল হারাফিয়াতু লা তাসলুহু লিআন তাসিরা মারজিআন লিদ-দমিরি কামা হুয়া যাহিরুন, যে মাহামা যেটা হরফ সেটার দিকে জমির ফিরতে পারে না, যেহেতু হরফের দিকে ইসিম জমির ফিরতে পারবে না। জমিরকে তো গঠন করা হয়েছে ইসিমের জন্য, হয়তো গায়েবের জন্য, না হয় মুতাকাল্লিমকে বোঝাবে, না হয় হাজিরকে বোঝাবে। তো গায়েব, হাজির, মুতাকাল্লিমকে হরফ আছে, এগুলো তো ইসিম, ঠিক আছে। আল আন নাকুলু, আগেরগুলো তো আমরা জেনেছি। এখন আমরা বলছি ইউমকিনু ইতিবারু মাহামা আল হারাফিয়া, মাহামা যেটা হারাফিয়া আছে সেটাকেও এতবার করা বৈধ, সম্ভব। ওয়া ইতিবারু বুজুহিহা, এবং মাহামার যা যা বুজুহ আছে, দিক আছে, সেগুলাকে এতবার করা, ফি হিসাবি হাদাদ দরবিল মাযকুর, এখন যেটা উল্লেখ করা হচ্ছে সেটার সাথে হরফটাকেও গুণ করতে পারবেন। এটা কিভাবে? বিআন ইউকালা, এভাবে বলা যে ইন্নাদ দমিরা ফি কানা, কানার জমিরটা ফিরবে ফি হাদিহি সূরাতি, এই সূরা সমূহের মধ্যে কানার জমির যেটা আছে সেটা রাজিউন ইলা শাইন, শাইনের দিকে ফিরবে, গায়রি মাযকুরিন, যে শাইনটা প্রকাশ্য নাই সেটার দিকে জমির ফিরবে। তো শাইউন যেটা প্রকাশ্য নাই এটার দিকে জমির ফিরবে, এখানে উল্লেখ নাই, সেটা উল্লেখ নাই, এটার দিকে জমির ফিরবে। এটা কিভাবে? এটা করি নাই আমাদেরকে বলবে। ওয়ায়াদুল্লু আলা লফদিশ শাইই, যে শাইটা উল্লেখ নাই এটার প্রতি দালালত করবে। আই আলা মারজি ইজ জমিরি, জমির যেটা ইয়াকুনের ভিতরে তার মারজির উপর দালালত করবে। ফাহওয়াল কালামি, কালামের অর্থ। ওয়াল করিনাতুল হালিয়াতু, করিনা হালিয়া। ওয়া সায়াতি বায়ানু হাদা ফিল আখির, শেষের দিকে জমির এটা যে শাইনের দিকে ফিরবে, কেমনে ফিরবে, এগুলা বর্ণনা সামনে আসবে। করিনাই বুঝতে হবে এটা জমির খাদ দিকে ফিরতেছে, এরকম যদি করিনা পাওয়া যায়, উল্লেখ না থাকলেও ফিরিতে কোনো সমস্যা নাই। ওয়ায়াকফি লিওজুদি, ওয়ায়াকফি লিজাওয়াজি ইরজাইজ জমিরি ইলা মারজিইন গায়রি মাযকুরিন আন ইয়াদুল্লা আলাইহি ফাহুয়াল কালাম ওয়া আন তুশিরা ইলাইহিল করিনাতুল হালিয়াতু, জমির ফিরার জন্য কালামের অর্থ এবং করিনায়ে হালিয়ায় দালালত করাই যথেষ্ট, আগে উল্লেখ থাকতে হয় না। আগে উল্লেখ না থেকে করিনায়ে হালিয়া যদি জমির এটার দিকে ফিরতে সেটা দালালত করে, ফাহুয়াল কালাম, কালামের অর্থ যদি দালালত করে সেটাই যথেষ্ট। ওয়া নাযাইরু হাদাল মারজিই, এই ধরনের মারজির নজির কাসীরাতুন, অনেক, ফিন নুসুসি, নসসমূহের মধ্যে, ওয়া কালামিল বুলাগাইল ফুসাহাই, বলিক ফসিদের কালামের মধ্যে এই ধরনের নজির অনেক আছে। আগে উল্লেখ নেই মারজি, তবে সেটা কি হতে পারে সেটা করি নাই বোঝাচ্ছে। যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে হাত্তা তাওয়ারত বিল হিজাবি, হাত্তা তাওয়ারত বিল হিজাব, তাওয়ারতের ভিতরে জমিরে হিয়া, সেটার মার্জি আগে উল্লেখ নাই, অথচ মার্জি হলো আশ-শামসু, মানে সূর্য তাওয়ারত, আড়াল হয়ে গেল, বিল হিজাবি, পর্দা, সূর্য পর্দার আড়াল হয়ে গেল। তো সূর্য পর্দার আড়াল হয়ে গেল, সূর্যের কথা তো তাওয়ারতের আগে নাই, এরপরও সেদিকে ফিরেছে। ওয়ালাম তুযকারিশ শামসু, শামসকে উল্লেখ করা হয়নি মিন কবলু, পূর্বে, ইল্লা, তবে, আন্না ফাহওয়াল কালামি ওয়াল করিনাতুল হালিয়াতু তাদুল্লানে আলাইহা, করিনা হালিয়া ফাহওয়াল কালামে বুঝাচ্ছে এখানে তাওয়ারতের ভিতরে জমির হুয়া শামসের দিকে ফিরবে, এতটুকু বুঝালেই যথেষ্ট, আগে উল্লেখ থাকা প্রয়োজন নাই। যেমন নাকি কোরআন শরীফে আর আছে হাত্তা ইদা বালাগতিল হুলকুমা, তো বালাগতিল হুলকুম, বালাগত এর জমিরে হিয়ার মার্জি আগে উল্লেখ নাই, তবে সেটা ফিরছে আর রূহ এর দিকে, রূহ কিন্তু আগে উল্লেখ নাই, আত্মা আগে উল্লেখ নাই, ঠিক আছে। তো এর ওয়ালাইসা আলির রূহি যিকরুম মিন ক্বাবলু, আর রূহের পূর্বে উল্লেখ নাই, এরপরে এদিকে ফিরেছে না, সুতরাং আমরা জানলাম শাইউন মাহজুব, যেটা আগে উল্লেখ নাই যেটা যদি করিনার মাধ্যমে জানা যায় সেদিকেও আমরা জমির ফিরাতে পারি। তো আগের যা সূরত ৯৩৬০, তার সাথে যদি এই ৫ ধরনের সূরত আমরা জরফে জমান হলে, জরফে মাকান হলে, মহাশর্তের জন্য হলে, মুতলাক জরফ হলে, হরফের জন্য হলে, এই ৫টার সাথে যদি এই
360কে গুণ করি তখন হয় 46,800 সূরত হয়। ঠিক আছে। আচ্ছা, আগে আমরা আত্তরিকুস সাহাবের মধ্যে অনেক কিছু পড়েছি, সেগুলোর উপর কিছু আপত্তি আসে। আমরা বলেছিলাম মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু, এখানে ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া তাম্মা হোক না কেসা হোক, তাম্মা হলে ভিতরে জমিরে হুয়া ফাইল হয়তো মাহামার দিকে ফিরবে, না হয় ফাইল হলো মিন শাইইনের শাইনটা মিন জায়দা, এটা বললাম না। আবার বলেছে মাহামা ইয়াকুম মিন শাইইন না কাসা যদি হয় মৌজুদান খবর উজ্জা আছে, আর কান আর ইসিম ভিতরে জমিরে হুয়া মিন শাইইন মিনে বয়ানিয়া শাইইন বয়ান লিবায়ানিল জিনসি, অথবা শাইনটা হলো তার ইসিম মিন জায়দা, এই ধরনের আমরা কথা বলেছি। তো সেগুলোর উপর কিছু প্রশ্ন আসে। প্রশ্ন হলো মাহামা ইয়াকুম মিন শাইন, যদি আমরা ইয়াকুনের ভিতরে জমিরে হুয়া না ধরে শাইনকে ফাইল ধরি, তাম্মা হোক না কেসা হোক, তাম্মা হলে শাইনকে ফাইল আর না কেসা হলে শাইনকে ইসিম যদি ধরি, তখন মাহামা হলো মুক্তাদা, মা বাত হচ্ছে খবর, মুক্তাদার দিকে জমির ফিরা বিহীন থেকে যাবে না। যদি আমরা ইয়াকুনের ফাইল শাইনকে ধরি তাহলে মুক্তাদার দিকে ফিরার জন্য জমির আছে, অথচ আমরা জানি জুমলা যদি খবর হয় তার ভিতরে জমির থাকতে হবে, যেটা মুক্তাদার দিকে ফিরবে। জাইদুন আবুহু কয়মুন, হু জমির আছে। জাইদুন দরাবা আমরুন জায়েজ নাই, জাইদুন দরাবা আমরুন জমির থাকা ছাড়া জায়েজ নাই, জমির থাকতে হবে খবর জুমলা হলে মুক্তাদার দিকে ফিরার জন্য। এখন মাহামা মুক্তাদা তারকিবে ইয়াকুন মিন শাইইন, ইয়াকুনের ভিতরে যদি জমির না ধরেন, জমির ধরলে তো ভালো, তাহলে তো মার্জি আছে, জমিরও আছে। যদি মিন শাইনের ইয়াকুনকে ফাইল ধরেন তখন তো কি নাই, জমির নাই। ফাইল যদি শাইন হয়ে যায় তাহলে তার জমির নাই, তো মাহামা তো জমির বিহীন থেকে যাচ্ছে, সেটা জায়েজ হবে কিনা, এরকম যদি কেউ প্রশ্ন করে আমরা বলবো জায়েজ হবে। কারণ মাহামা ইয়াকুম মিন শাইনের মধ্যে শাইন আছে না, শাইন এটা হলো আম। এমনকি আমরা বলেছি মিন তো এমনে লিবায়ানিল জিনসি, এটা মুআয়্যান কিছুকে বর্ণনা দেয়, এখানে মুআয়্যানের জন্য জিন্সের বর্ণনা না, এখানে হলো তামিমের জন্য, বরঞ্চ এখানে নির্দিষ্ট কোনো প্রকার উদ্দেশ্য নয়, ব্যাপক উদ্দেশ্য এটা করার জন্য মিন শাইন এসেছে। যদি ইয়াকুনের ভিতরে জমির হুয়া ধরি তখন এরকম একটা বর্ণনা দিয়েছিলাম। এখন প্রশ্ন হলো যদি ইয়াকুনের ভিতরে জমির না মানি শাইনকে ফাইল ধরি, এটা জায়েজ হবে কেনা, হবে এই কারণে ইয়াকুনের ভিতরে জমির না থাকলেও যেটা মাহামার দিকে ফিরবে এরপরও জায়েজ হবার কারণ হলো এখানে যেটা মাবাদ শাইন আছে সেটা উমুমিয়তের উপর দালালত করতেছে, সেটার ভিতরে মাহামাও আছে। তাহলে যদি জুমলার ভিতরে এমন কিছু থাকে যেটার ভিতরে মুক্তাদাসহ আছে, তাহলে ওই জুমলার ভিতরে আর জমির থাকতে হয় না, যেমন এটাই যথেষ্ট হয়ে যায়। যেমন আমরা পড়েছি নিইমার রজুলু জাইদুন, তো নিইমার রজুলু জাইদুন, জাইদুন হলো মাখসুস বিল মদা, মাখসুস বিল মদা পড়া হয়, তবে আমরা সেখানে স্পষ্ট করেছি পড়া হওয়াটা হলো আকসার, কখনো কখনো আগেও এসে যেতে পারে। তা আগে যদি এসে যায় তখন হবে জাইদুন নিইমার রজুলু। তারকিব অনেক ধরনের, 7 ধরনের তারকিব আমরা করেছি। একটা তারকিব হলো জাইদুন মুক্তাদা নিইমার রজুলু খবর, তো এখানে একই প্রশ্ন আসবে না, জাইদ মুক্তাদা নিইমার রজুলু তো জুমলা ফেলিয়া হইয়া খবর, নিমা ফেল আর রজুলু ফাইল, তো জুমলা হয়ে খবর হয়েছে। মার্জিত জমির তো নাই যেটা জায়েদের দিকে ফিরবে, তখনও একই উত্তর, যেহেতু আর রজুলুর ভিতরে জায়েদ আছে মার্জির কোনো প্রয়োজন নাই, এই ধরনের হতে পারে। এই ধরনের কথা আল আমালি নামক কিতাবের মধ্যে 2য় খণ্ড 249 পৃষ্ঠার মধ্যে আছে। এরপর দেখেন মাহামা ইয়াকুন মিন শাইন, ইয়াকুনের ভিতরে জমি ধরতে পারবেন, আমরা আত্তরিকুস সাহাবের মধ্যে পড়েছি, অথবা শাইনকে ফাইল ধরতে পারবেন, এগুলো তো আমরা পড়েছি। কোনটা উত্তম হবে, তাম্মা হোক কিংবা না কেসা হোক, ভিতরে জমি ধরবেন, ভিতরে জমি ধরলে মিন শাইন এটা বয়ান হবে, আর ভিতরে জমি না ধরে শাইনকে ফাইল ধরলে, না কেসা হলে শাইনকে ইসিম ধরলে তখন মিন জায়দা হবে। আচ্ছা যাই হোক, কোনটা উত্তম হবে, কোনটা উত্তম, এরকম যদি কেউ প্রশ্ন করে জবাব হবে ইখতারুল বাদু যাকা ওয়াল বাদুল আখরু হাদা, কেউ কেউ এটাকে ইখতিয়ার করেছে, কেউ কেউ এটাকে ইখতিয়ার করেছে, কেউ কেউ বলেছে ভিতরে জমির হওয়াটা উত্তম হবে, কেউ কেউ বলেছে না শাইনটা ফাইল হওয়াটা উত্তম হবে। যেমন নাকি কল আল ফাদিলু আব্দুল হাকিম ফি শরহিল মুতাওয়াল, আল্লামা আব্দুল হাকিম তার শরহুল মুতাওয়ালের মধ্যে বলেছে 10 নং পৃষ্ঠার মধ্যে, ওয়া ইয়াকুন তাম্মাতুন, মাহামা ইয়াকুন মিন শাইন না, ইয়াকুন তাম্মাতুন, ইয়াকুনটা হলো তাম্মা, ফাইলুহা দমিরুন রাজিউন ইলা মাহামা, ফাইল হলো ভিতরে জমির ফিরেছে মাহামার দিকে, এরকম তারকিব করছি কিনা আমরা। ওয়া মিন শাইন এটা হলো লিবায়ানি মাহামা ওয়ালি তাকিদিল উমুমি, এটা মাহামার বয়ান, সেটা হলো উমুমকে তাকিদ দেওয়ার জন্য, খাস করার জন্য না, যেগুলো আমরা আগে স্পষ্ট করেছি। ওয়াফিত তাসরিহ, তাসরিহ আর তাসরিহ নামক কিতাবের মধ্যে আছে 2য় খণ্ডের
265 নং পৃষ্ঠার মধ্যে উনি বলছে ইন্না কানা তাম্মাতুন, মানে ইয়াকুন, মাহামা ইয়াকুন, ইয়াকুন এটা হলো তাম্মা। ওয়াল মানা অর্থ হবে মাহামা বুজিদা শাইউন, অর্থাৎ মাহামা ইউজাদ শাইউন। তাহলে উনি এটাকে তাম্মা ধরেছে। তো এটার অর্থ যেহেতু উনি করেছে মাহামা বুজিদা শাইউন, তার মানে বোঝা গেল ভিতরে জমিরে হুয়া ধরে নাই, শাইন যেটা আছে এটাকে ফাইল ধরছে। তাহলে এক একজন এক একটা এখতিয়ার করতেছে না। ওয়াফিল লাকুতিদ দুরার, লাকুতুদ দুরারের মধ্যে আছে ওয়া ইয়াকুন মুদারিউন, ইয়াকুনটা হলো মুদারি, নাকিসুন এটা নাকিস। এর আগে তো দুজনে থাম বলেছিল, ফাইল কোনটা হবে এটা নিয়ে না, দুজনে যেটা কথা বলেছে। ইয়াকুন হলো নাকিস এবং সেটা ওয়া ইসমুহা দমিরুন, তার ইসিম হলো ভিতরে জমির, ইয়াউদু ইলা মাহামা, সেটা ফিরেছে মাহামার দিকে। ওয়া খবরুহা মাহযুফুন, খবর মাহজুব, নাকাসা হলে মাহামা ইয়াকুম মিন শাইইন মওজুদান, এটা কি আছে মাহজুব আছে, এটা উজ্জ্ব হলো মওজুদান। আর মিন শাইইনটা ভিতরে জমিরে হুয়া হলে বয়ানের জন্য, মিন শাইইন বায়ান, মিন শাইইন হলো বয়ানের জন্য, জিন্সকে বর্ণনা করার জন্য। উনি আবার আরো কথা বলেছে, এটা কি ওয়ালা ইয়াসিহু আন তাকুনা তাম্মাতান, মাহামা ইয়াকুনের ইয়াকুনটা তাম্মা হওয়া জায়েজ নাই। ওয়া মিন জায়দাতান, মিন জায়দা হওয়া। ওয়া শাইইন ফাইলান, শাইইন ফাইল হওয়া, একটা কথা বলছিলাম না, মিন জায়দা শাইইন ফাইল, ইয়াকুনের ভিতরে জমির হওয়া নাই, যেহেতু ফাইল শাইইন সেটা জায়েজ নাই বলেছে উনি। কেন? লি খুলুক বিল খবরি, খবর খালি হবার কারণে, আনির রবিতি হি নাইজিন, এই ধরনের ধরলে শাইনকে ফাইল ধরলে ভিতরে জমির হওয়া যদি না ধরেন তাহলে মুক্তাদা জমির থেকে খালি হয়ে যাবে, রাবেতা থেকে খালি হয়ে যাবে। ইন্তাহা, তার কথা এখানে শেষ হলো। তবে আমরা তো এগুলার ব্যাখ্যা করেছি যে জমির থেকে খালি হলেও জায়েজ আছে, যেহেতু শাইন উমুমের উপর বোঝাচ্ছে, সেখানে মাহামা সহ আছে। ঠিক আছে।